হতে যাচ্ছে আগামী ৫ বছরের রাষ্ট্র ক্ষমতা? দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কার হাতে উঠছে আগামী ৫ বছরের শাসনভার? কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? দীর্ঘ ১৫ বছর পর শেখ হাসিনা সরকারের পতনের পর অনুষ্ঠিত দেশের প্রথম এই সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছে। তবে দেশের বেশ কিছু আসনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের সঙ্গে দলটির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিভিন্ন গণমাধ্যম ও বেসরকারি সূত্র মতে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের বেশি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি অধিকাংশ আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আছে। জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র ১১ দলীয় জোট, যার মধ্যে রয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, বেশ কিছু গ্রামীণ ও উত্তরবঙ্গের আসনে চমক দেখিয়েছে। অনেক আসনে তারা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে ১৫১টি আসন নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল ভোট দেওয়ার পর জনগণের রায়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হলে তারা জনগণের যে কোনো রায় মেনে নেবেন। নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ গ্রহণের বিষয়ে গোলাপি ব্যালটে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় মূলত লড়াইটি হয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে। নির্বাচন কমিশন আজ দুপুরের মধ্যে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত ফলাফলের পর স্পষ্ট হবে কার হাতে যাচ্ছে আগামী ৫ বছরের রাষ্ট্র ক্ষমতা। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ।